এখানে প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছে। লিস্টটা বলো না। ইলিশটা আছে এই আপনার 500 মাছ আছে 600 টাকা। 600 টাকা। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু সুন্দরী কাঁকড়া। দেখুন, বর্ষার শুরুর ইলিশ প্রতিটা বাঙালি কিন্তু খেতে চায় এবং চায় যদি একটু কমে পাওয়া যায়। যদিও এখন সবে সবে বর্ষা শুরু এবং ভালো ভালো ইলিশ মাছ উঠছে, দামটা অবশ্যই একটু বেশি হতে পারে। আমি আজকে যেখানে ভিডিও করতে এসেছি এটা একটা ইলিশের হাট বা ইলিশের বাজার বলা যায়। প্রথমবার এসেছি, তাই আমি একটু এক্সাইটেড আছি। কি করে যেতে হবে, কত কি ভাড়া, সবই বলে দেবো, এমনকি মাছের দামটাও বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ইলিশ মিস করে যাবেন। শুধু ইলিশ থাকছে না, সাথে চিংড়ি, কাঁকড়া আর কি কি পাওয়া যায় মানে একটা মাছের বাজারে, সেটা পুরোপুরি কিন্তু ভিডিওর মাধ্যমে কভার করব। আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। আমি এই মুহূর্তে ডায়মন্ড হারবার স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ইলিশের বাজার বা ইলিশের হাটে কিভাবে যেতে হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি ধীরে ধীরে অ্যাড্রেসের মাধ্যমে বলে দেবো। এই দেখতে পাচ্ছেন 1 নম্বর স্টেশন। 1 নম্বর স্টেশন দিয়ে সোজা হাঁটতে থাকবেন এবং পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা বরাবর কিন্তু আপনাদের যেতে হবে। এই রাস্তা বরাবর গেলে কিন্তু আপনারা মেন রোডটা দেখতে পাবেন। দেখুন, ওদিকটাই রয়েছে কিন্তু স্টেশন, আর এটা হচ্ছে কিন্তু তোমার টোটো স্ট্যান্ড। মানে এখানে দেখবেন টোটো রয়েছে, ম্যাজিক অটো রয়েছে। তো আমরা কিন্তু এই টোটোতে উঠবো নগেন্দ্র বাজার যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি যাবো আমরা কিন্তু নগেন্দ্র বাজার। এই নগেন্দ্র বাজারের ভাড়াটা কত করে? 10 টাকা। 10 টাকা। রাস্তার দুধারে কিন্তু দোকান শুরু হয়ে যাচ্ছে। তাও আমি একটু বাজারের দিকে যাব, বাট তার আগে সামনের দোকানের সাথে একটু কথা বলে নিই। দাদা, এটা কত সাইজ আছে? 1 কিলো 300 থেকে 1.5 কিলো সাইজ। 1.5 কিলো? গায়ে। আচ্ছা, এটা কি ডিম? ডিম ছাড়া মাছ হবে, টেস্টফুল মাছ হবে। আচ্ছা, একটু দেখাও না তুলে আরেকবার একটুখানি। সাইজ তো বেশ বড় রয়েছে। কি দাম যাচ্ছে? ওই 16.50। 16.50। আচ্ছা আচ্ছা, পাশেরটাও কি একই? 1 কিলো 100 200 1 কিলোর উপর মাছ হবে। 1 কিলো 100-200 উপরে। আর এটা কত করে আছে? 1 কিলো 100। এগুলো হচ্ছে 700-800। 700-800 আছে। 700-800। কি দাম যাচ্ছে ওগুলো? এগুলো 1050 1000 যা সব দিন সব রকম দাম হয় না, আপ ডাউন হয়, মানে ভালো মাছটা পাই। তোমার দোকানের নাম কি? উজ্জ্বল ফিশ সেন্টার। আর এখানে দেখতে পাচ্ছেন দাদার কার্ড রয়েছে, চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। সাথে কিন্তু ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে। পাশাপাশি দুটো দোকান রয়েছে। এখানের ইলিশগুলোর সাইজ দেখতে পাচ্ছেন, বেশ কিন্তু বড় বড় সাইজের ইলিশ আছে। আমি ছোট দিয়ে শুরু করছি। এটা কত সাইজ আছে? ছোট ওই 1 কিলোর নিচে ওই 800 900 700। আচ্ছা, এইগুলো কি দাম যাচ্ছে? এটা 1100 টাকা। 1100 টাকা। আর এই পাশেরটা? পাঁচেরটা ওই 1 কিলো 100 200। আচ্ছা, এটা কি এগুলো ডিম ছাড়া না ডিম ডিম ছাড়া? ছাড়া। ডিম ছাড়া। কি দাম আছে এগুলো? 1550। 1550। আর এটা? এটা ওই 1 কিলো 700 800 ওজন, হ্যাঁ, ওই 1800 টাকা দাম। 800 টাকা দাম। দোকানের নাম কি? রাধাকৃষ্ণ ফিশ শপ। আচ্ছা এবারে মাছ আমদানির ওপরে দাম ওঠা নামা হয়। আচ্ছা আচ্ছা এই যে রেটটা বললাম এটা আজকের রেট, আচ্ছা। কালকের দাম কমতেও পারে বাড়তেও পারে। আচ্ছা আচ্ছা। এখনও কিন্তু 4টে বাজেনি, তার সত্ত্বেও দেখতে পাচ্ছেন যে কত মানুষ চলে এসেছে ইলিশ মাছ কিনতে। এখনও তো মেন বাজারে ঢুকিনি, জাস্ট মেন রোডের উপরে রয়েছে। এখন প্রায় 4:30 বাজে। আমরা কিন্তু মেন বাজারে ঢুকে গেছি, যেখানে আড়ত রয়েছে ডান দিক বাঁ দিক দুদিকেই কিন্তু আড়তে ভর্তি। এবং আস্তে আস্তে কিন্তু এখানে ভিড়টা বাড়তে শুরু করেছে এবং আপনারা বলিও শুনতে পাবেন। প্রচুর আওয়াজ, আমার ভয়েস হয়তো আপনারাই শুনতে পাবেন না। হ্যালো। এখানে দেখতে পাচ্ছেন 44 কেজি রয়েছে, মানে অকশানে ফাইনাল দামটা হলো কিন্তু 62 টাকা কেজি। এটা কি মাছ রয়েছে? শিমুল আছে, সোনা ট্যাংরা আছে, অনেক রাবণ আচ্ছা, শিমুল আছে, ট্যাংরা আছে, মানে মিক্স করে আছে, তাই তো? আর যাই আছে। আচ্ছা, এই পুরোটাই কিন্তু 42 কেজি রয়েছে। আর তোমার হচ্ছে কেজিতে আসলো কিন্তু তোমার 62 টাকা করে। এইটা কত আছে? এইটা কত আছে? চলছে চলছে না? টোটাল ওয়েট কত আছে এটা? 42 কিলো। 42 কিলো। কত দিয়ে শুরু হয়েছে? কত দিন? 700 থেকে শুরু হয়েছে। 750 ষাট টাকা 70 80 ফুলের দাম 780 90 790
আছে ওই করে যাবে। এখন রয়েছে ইলিশের হাটে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ইলিশের অপশান রয়েছে, লবস্টার রয়েছে, এক এক করে দাম দেখাবো। আচ্ছা দাদা, এইটা কত করে সাইজ আছে? আপনার 700 গ্রাম ওয়েট আছে। একটু ধরো না, 700 গ্রাম করে হবে তাই তো? ইয়েস। দাম কি রয়েছে? এটা আপনার 950 টাকা। 950। আর লবস্টার? লবস্টার 500 টাকা কিলো। 500 টাকা কিলো। আচ্ছা একটা ধরো না, একটু দেখাও না। আমাদের একদম মানে ফিনিশিং করে রাখা আছে, পুরো ফ্রেশ ফ্রেশ একদম। পাঁচেরটা এটা আপনার 1450। 1450। 100 ওয়েট আছে। 1 কিলো 100। আচ্ছা। আর এটা? এটা আপনার 800 গ্রাম ওয়েট আছে। 800 গ্রাম 1250। 1250। 1250 দামটা বলছো? দামটা বলছি। আর ছোটটা? ছোটটা 750 টাকা কিলো। একটু দেখাও না। 400 গ্রাম ওয়েট। এটা কত করে? 750 টাকা কিলো। আচ্ছা, একদম ফ্রেশ তো? থেকে প্রথম কথা এই যে বিক্রি হয়। জিনিসটা এখান থেকে কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়? আপনি 3 দিনের প্যাকিং করে নিয়ে যেতে পারবেন। 3 দিন? 3 দিন। আচ্ছা। আর পেটি আছে, পেটিতে প্যাকিং করলে 3 দিন থাকে। এটা কি পেটি করে যাচ্ছে? এই যে পেটি করে যাচ্ছে, এই পেটি আলাদা করে কত দাম? 150। বড় বড় এই যে দেখতে পাচ্ছেন পার্সেল করা হচ্ছে, এটা কিন্তু অনেকে 1 কিলো 2 কিলো করে নিচ্ছে এবং দূর পর্যন্ত নিয়ে যাবে। তার জন্য কিন্তু এই পেটিতে এদেরকে পার্সেল করে দেওয়া হচ্ছে, তার উপরে বরফ দেওয়া হচ্ছে, একটা লেয়ার করে দেওয়া হচ্ছে, অনেক দূর পর্যন্ত যাবে। তো এরকম করে বরফ করে দিয়ে দিলে তাহলে কিন্তু খুব একটা মাছটা ক্ষতি হবে না। আর এই যে পেটি দেখছেন, এই পেটি সব 150 টাকা করে আলাদা নিচ্ছে, কিন্তু পেটি মাছের দাম আলাদা। বাবা তারকনাথ ফিশ সেন্টারে রয়েছে, আর কি পরিমাণে মাছ দেখতে পাচ্ছেন, চারিপাশে আমি মাছ দেখতে পাচ্ছি। এটা কি মাছ রয়েছে? এটা বেলে 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 মাছ রয়েছে। আর এটা কি রয়েছে? মধু ভোলা। মধু ভোলা। বাপরে বাবা, একটা তাও কত কেজি করে হতে পারে আন্দাজ? 1.5 কেজি। 1.5 কেজি। এটা কি রয়েছে? ঢেলা। ঢেলা। ঢেলা রয়েছে। আর এটা কি রয়েছে? ম্যাগরেল। ম্যাগরেল। বাহ। আর এটা? মধু ভোলা। এটা ছোটটা, মধু ভোলা ছোটটা। এটাও একই নাকি আলাদা? লাল ভোলা। দেখতে পাচ্ছেন এখানে মানে কি পাল্লা হিসেবে বিক্রি হয়? পাল্লা হিসেবে মানে পাল্লায় কত থাকে? 40 কেজি। একটু- 42 কেজি থাকে, 2 কেজি বলুন, 40 কেজি দাম। আর একটু নাম আর দামগুলো বলো না মাছের। ইলিশ মাছের দাম হবে এখন 1000-1500 টাকা, 2000 টাকা ইলিশ। আর এই যে মাছগুলো দেখো না, এটা কি আছে? এটা হচ্ছে বেলে আছে। বেলে এই কত? বেলে মাছ ধরো 150 টাকা। আচ্ছা, মধুভোলা? মধুবলা 300-350 টাকা এরকম দাগ হবে। আচ্ছা, ওইটাই মধুবলা। মধুভোলা। ওইটা। আর একটা মাছের নাম? আর ম্যাগরেল আছে, ওটা সাপ্লাই যায়, ওই 450-500 টাকা কেজি আছে। আচ্ছা, এটা আর এটা হচ্ছে 120, 30, 40। কি নাম আছে? ওটা কাঠভোলা। কাঠভোলা। হ্যাঁ, ওটা ঢেলা, ওই 100, 210 টাকা, 100 টাকা এরকম। এই যে আড়তে 40 কেজি 50 কেজি ঝুড়িতে মাছ মাপা হচ্ছে, সেগুলো তো বয়ে নিয়ে যাওয়ার জন্য লোক লাগবে, সেই দায়িত্বগুলো কিন্তু এরা পালন করে। দেখতে পাচ্ছেন ঝুড়ি করে মাছগুলো বয়ে নিয়ে যাচ্ছে এবং সবাই এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমার ভয়েস যে কতটা শোনা যাচ্ছে আমি জানি না। তো দেখতে পাচ্ছেন অদ্ভুত রকম লাগছে, সবাই কিন্তু এই যে মাথায় কালো প্লাস্টিক এবং যে ঝাঁকা পাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তোমাদের এই যে মাথায় দেখতে পাচ্ছি প্লাস্টিক রয়েছে, আর উপরে মনে হচ্ছে তোমার ওই ঝাঁকাটা নিয়ে যাওয়া হয়, মানে ঝুড়িটা। হ্যাঁ। এই প্লাস্টিকটা কি জন্য দিয়েছে? এটা দিয়েছি নোংরা জল যাতে না গায়ে পড়ে। ওই যে মাথায় যে ঝুড়ি, মাছের ঝুড়িটা নিলে ওই মাছের ঝুড়ি থেকে জল পড়ে, ওটা না আমাদের গায়ে পড়ে, যার জন্য এই প্লাস্টিকটা দেয়। একটু ঘুরিয়ে দেখাও, একটু ঘোরা ওটা দেখি। আচ্ছা, এই দেখতে পাচ্ছি এরকম করে কিন্তু প্লাস্টিকটা দেওয়া থাকে, এইখানে ঝাঁকাটা নেওয়া হয় যাতে মাছের জলটা যাতে গড়িয়ে না পড়ে, তার জন্য এই ব্যবস্থা। তোমাদের একটু দিনে কেমন কি ঝুড়ি তোলো, একটু হিসেবটা বলো। দিনে আমাদের 40-45 টাকা, একজন 50 টাকাও পড়ে যায়। আচ্ছা, কি দামটা কি হিসেবে নাও তোমরা? আমরা কিছু আমাদের ডেলিভারি একটা ধরো ওই ঝুড়ি এখান থেকে নিয়ে যাবে, ও আমাদের ওই 40 টাকা আছে, দূরে গেলে 40 টাকা তার পার ঝুড়িতে ওয়েট কত? ওয়েট হয়তো কোনোটা হয়তো 5 কেজি হতে পারে, কোনোটা 42 কেজি, 42-এর উপরে হয় না। সারাদিনে কতগুলো তোলো? সারাদিন বলতে গেলে আমাদের মাছের উপরে ইয়ে করে, ডিপেন্ড করে। এবার ধরো আজকে হয়তো 7টা 8টা 10টা করে তুলবে। যেহেতু মাছের আড়ত, তাই প্রচুর বরফের প্রয়োজন পড়ে। আর বরফ কিন্তু এখানে কোয়ার্টার হিসেবে বিক্রি হয়, কোয়ার্টার কিন্তু 60 টাকা করে বলছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যানে আনার পর কিন্তু আনলোড করা হচ্ছে একটার পর একটা।
একটু দামগুলো বললে ভালো হতো। এই তো 600-700 গ্রাম আছে। এটা 600-700 গ্রাম আছে, এটা কত করে যাচ্ছে? 800 টাকা। একটা তুলে দেখাও না একটুখানি। আচ্ছা এরকম সাইজ রয়েছে, বাহ। আর পাশেরটা কি রয়েছে? 1.5 কিলো আছে, একটা 1.5 কিলো। 1.5 কিলো রয়েছে, দাম কত রয়েছে? 1200 টাকা। 1200। একটু তুলে দেখাও, একটা করে তুলে দেখালে তবেই তো লোভটা আসবে। বাপ রে বাপ, বেশ ভালো। আর এটা এটা 800 গ্রাম সাইজ। 800 গ্রাম কি দাম যাচ্ছে? এটা 1200 টাকা। 1200 টাকা। আর এটা ওটা 1100 টাকা। 1100 টাকা, একটু কম কি এটা সাইজটা? আচ্ছা এখানে রয়েছে কিন্তু দাদনে ভেটকি দেখতে পাচ্ছেন 350 টাকা করে কিন্তু কেজি বলছে। পমফ্রেট কত করে রয়েছে? 700। পমফ্রেট এখানে কিন্তু 700 টাকা করে রয়েছে। আর এও সেম দাম কি কাঁকড়া? এগুলো 150 টাকা। এগুলো 150 টাকা করে। আচ্ছা এগুলো 150 টাকা করে রয়েছে। এটা কি রয়েছে? মধুবোলা। মধুবোলা কত করে? 250। বাহ, বেশ বড় সাইজ রয়েছে। মধুবোলা কত করে যাচ্ছে? এটা 300 টাকা। 300 টাকা। আর এটা কি রয়েছে? এটা আমি দাম জানি। বেলে, টুল বেলে। টুল বেলে, এটা দেখো না তুমি, একটা তুলে দাও। কি টুল বেলে? হ্যাঁ, টুল বেলে। এইগুলো কি দাম যাচ্ছে? এ 200 টাকা। 200 টাকা। এখানে তো লোটে মাছ দেখতে পাচ্ছি, একটু তুলে দেখাও না একটুখানি, বেশ ফ্রেশ লাগছে। এই লোটে কত করে যাচ্ছে? এ 100। লোটে 100। বাহ। এইটা কি মাছ আছে? মেরগেল। ম্যারগেল। আচ্ছা একটু তুলে দেখাও না, এটা কি দাম যাচ্ছে? 500 টাকা। 500 টাকা। এটা কি মাছ রয়েছে? চেলা মাছ। চেলা মাছ, একটু তুলে দেখাও না। আচ্ছা, এই চেলা মাছের কি দাম যাচ্ছে? এ 150 টাকা। 150 টাকা। আর এটা পমফ্রেটগুলো কি দাম যাচ্ছে? আমাদের এটা 700 টাকা। 700 টাকা। এটা কত করে ওয়েট হবে? এটা 120 গ্রাম আছে। এটা কি মাছ আছে? তার মাছ। একটু তুলে দেখো না একটু। এই তার মাছ কি কেমন দাম যাচ্ছে গো? এগুলো 120 টাকা যাবে। 120 টাকা। 120 টাকা। আচ্ছা একদম ফ্রেশ তো? এলপিএস। এটা তো খয়রা মাছ। এটা খয়রা মাছ, এটা ইলিশ বলে অনেক বাজারে ঠকানো হয়। এই মাছটা এটা কি নাম আছে? এটা চন্দনা মাছ, চন্দনা খয়রা মাছ। আর ওটা কি নাম বললে যেন? আর এটা পুঁটি খয়রা, এই খয়রা ভালো খয়রা। এগুলো কি দাম যেতে পারে? 190 টাকা কেজি। 190 টাকা করে হ্যাঁ, কেজি। এখন বর্তমান, পরে হয়তো দাম চলছে 100 টাকা হবে। এই যে মেন রোডের কাছে যে দোকানগুলো রয়েছে, এই যে ছোট ছোট যে দোকানগুলো রয়েছে, এখানে কিন্তু আপনারা 600, 1 কেজি বা 2 কেজির মাছ নিতে পারেন, যে দেখতে পাচ্ছেন। আর আড়তে কিন্তু 42 থেকে 44 কেজি নিচে কিন্তু মাছ দেওয়া হয় না। 51 কিলো। 70, 72, 74, 76। এই যে 70, 72, 74, 76 বলছে, এগুলো কি এগুলো দাম। দাম? হ্যাঁ, মাছের দাম হচ্ছে। এটা কি মাছ রয়েছে? ঢেলা মাছ। ঢেলা। আর এই পাশেরটাও একই? আর এইটা কি রয়েছে? তার মাছ। তার মাছ। আচ্ছা আর এইটা? চুনচুনি। আর এইটা? এটা মৌটি মাছ রয়েছে, এত বড় বড়? বাপরে বাপ, কি বড় বড় সাইজের মৌটি মাছ, আমি তো এত বড় কোনোদিন দেখিনি। আর এটা কি রয়েছে? ছোট ভোলা। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু সুন্দরী কাঁকড়া। কত করে যাচ্ছে? 250 টাকা করে। নাগের বাজারে যদি আপনাদের ইলিশ মাছ বা অন্যান্য মাছ কেনা হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটায় ঘুরে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন একটা কটেজ রয়েছে, মানে এর অপোজিটেই কিন্তু রয়েছে নাগের বাজার। খুব সুন্দর একটা কটেজ। আর যদি ক্যামেরাটা আমি প্যান করাই, দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার নদী রয়েছে, প্রচুর পরিমাণে হাওয়া বইছে এবং নদীর ঢেউয়ের শব্দ আপনারা পাবেন। আর এখানে কিন্তু বসার খুব সুন্দর একটা ব্যবস্থা করা রয়েছে, প্রচুর মানুষ এখানে বসে রয়েছে, কেউ কেউ কিন্তু নদীর জলে পা ভেজাচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে এগিয়ে যাচ্ছে। তো এক কথায় বলতে গেলে অপরূপ একটা দৃশ্য। এই মুহূর্তে হয়তো ক্যামেরায় সব কিছু ধূসর লাগছে, কারণ মেঘলা ওয়েদার, তার সত্ত্বেও কিন্তু অসাধারণ লাগছে। আমি কথার মাধ্যমে সেটাকে ব্যক্ত করতে পারছি না, এত সুন্দর লাগছে। যারা এখানে আসবেন তারা কিন্তু বুঝতে পারবেন। আর এরম মেঘলা ওয়েদারে কিন্তু বেশ ভালো লাগে। এখানে কিন্তু বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা। প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া বইছে এবং এত সুন্দর লাগছে, আমি আবারও বলছি, ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। মেঘলা ওয়েদার, জোয়ার আসার সময় হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ঢেউ আসছে এবং এই দেখতে পাচ্ছেন ধাক্কা খাচ্ছে, মানে অপরূপ দৃশ্য। এখানে সাইডে কিন্তু প্রচুর মানুষ বসে রয়েছে এবং দূর দূর পর্যন্ত কিন্তু একটা ধূসর ব্যাপার রয়েছে। রংটা অতটা নেই নেচারের মধ্যে, তার সত্ত্বেও এত সুন্দর লাগছে। আর হাওয়ার আওয়াজ তো আপনারা পাচ্ছেন,
আমি যদি একটু দাঁড়িয়ে যাই তাহলে জলের আওয়াজটাও পেয়ে যাবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সময় বয়ে যাওয়ার আগে ঝটপট চলে আসুন এখানে বড় বড় সাইজের ইলিশ কিনতে।